ভরা মাঘ মাসে শীত নাই, বর্ষায় বৃষ্টি নাই। কেন নাই? নাই এই কারণে যে এই দেশে আমরা যারা নাগরিক, বিশেষভাবে এই দেশ পরিচালনার দায়িত্ব যাদের হাতে ছিল, তারা এই দেশের প্রকৃতিকে হত্যা করেছে, প্রকৃতিকে লুণ্ঠন করেছে এবং প্রকৃতির উপর জুলুম করেছে। এই জন্যে আমাদের আবহাওয়ার যে পরিবর্তন হয়েছে, এটা আমাদেরকে দুঃখে দুঃখে তার মূল্য পরিশোধ করতে হবে। আমরা যে দেশটাতে বসবাস করি, 1947 সালে আমাদের পূর্বপুরুষরা অখণ্ড ভারতের বুক চিরে তৎকালীন পাকিস্তানের একটা প্রদেশ হিসাবে এটাকে পেয়েছিলেন। 47 সালে দেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের যে সীমানা ছিল, এই সীমানাকে বুকে ধারণ করে 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে এবং শোষণ নিপীড়নের বিরুদ্ধে জনতার বিজয় হয়েছে। 47 সালে এই ভূখণ্ডটি যারা আমাদেরকে এনে দিয়েছিলেন তারা, যারা 71-এ আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তারা, এবং 24-এ এসে যারা এই স্বাধীনতাকে অক্টোপাস থেকে, বন্দি দশা থেকে মুক্ত করেছেন তারা, তাদের মধ্যে যারা বিদায় নিয়েছেন আঘাত পেয়ে, আহত হয়ে, আমি তাদের শাহাদত কামনা করছি। যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আমি তাদের প্রতি সংহতি প্রকাশ করছি। যারা দফায় দফায় লড়াই করেছেন, আমি তাদের প্রতি চরম শ্রদ্ধা প্রদর্শন করছি। বিশেষ করে 24শে জুলাইয়ের যে বিপ্লব, এই বিপ্লবে বাংলাদেশের আপামর জনগণ, মুক্তিপাগল, দেশপ্রেমিক সমস্ত রাজনৈতিক দল এবং শক্তি সকলেই অংশগ্রহণ করেছিল, কিন্তু নেতৃত্বটা ছিল আমাদের যুব সমাজের। সূচনাটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সেই আন্দোলনকে গায়ের জোরে থামানোর চেষ্টা করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েদের গায়েও হাত দিতে তারা ভুল করে নাই। সারা বাংলাদেশের চিত্র ছিল প্রায় একই, কিন্তু সেদিন বাংলাদেশ ফুঁসে উঠেছিল। তারই ধারাবাহিকতায় 16 তারিখ, 15 তারিখে এই রাতের ঘটনার পর 16 তারিখ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের চত্বরে দাঁড়িয়ে, রাজপথে দাঁড়িয়ে এক সাহসী বিপ্লবী, সে বলেছিল, এ জালিম সরকার, হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। আবু সাইদ ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে, গুলি কর। ডানা মেলে দিয়ে গুলি নিয়েছে, কিন্তু পালিয়ে যায়নি। সে তার লাশ আর তার রক্ত এই দেশবাসীর কাছে আমানত রেখে গেছে। আমি যেভাবে জাতির জন্য লড়াই করে জীবন দিয়েছি, যে প্রয়োজনে জীবন দিয়েছি, যারা বেঁচে থাকবা সেই প্রয়োজন তোমাদেরকে পূরণ করতে হবে। প্রয়োজনটা কি ছিল? রাজপথে এসে তারা একটাই স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা কোনো বৈষম্য অবিচার মানব না। এই সমাজে অবশ্যই ন্যায় বিচার কায়েম করতে হবে এবং সাম্য ফিরিয়ে আনতে হবে। এখানেই সমস্যা। এই যে চাঁদাবাজ, এই যে দখলবাজ, এই যে মামলাবাজ, এই যে দুর্নীতিবাজ, এই সবগুলা বাজ পাখির মতো কালো চেহারা ধারণ করে সাধারণ জনগণের উপরে এসে ছু মারে।